তোমাদের সঙ্গে আমি যে ট্রিকটা শেয়ার করছি সেটা দেখার মতো, তো শুধু দেখে যাও। প্রথমে আমি তৈরি করব ফেস মাস্ক। তো সেটার জন্য লাগছে ওটসের গুঁড়ো, মানে আমি ওটসটাকে গ্রাইন্ড করে নিয়েছি এবং পাশাপাশি নিয়েছি একটা ডিম। এই ডিমের সাদা অংশটুকুই শুধু লাগবে। ডিমের সাদা অংশে আছে অ্যালবুমিন, যেটা আমাদের স্কিনের ওপেন পোর্স টাইট করতে সাহায্য করে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে। নিয়েছি মধু, যেটা আমাদের স্কিনকে হাইড্রেট এবং ময়েশ্চারাইজ করবে। তোমাদের যাদের খুব ড্রাই স্কিন তো তারা মধুটা একটু বেশি দিতে পারো। মাস্কটা ইউজের আগে শুধু প্লেন জলে মুখ ধুলেই হবে, ফেস ওয়াশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাস্কটা ইউজের কিছুক্ষণের মধ্যে তোমরা লক্ষ্য করবে যে তোমাদের স্কিনে একটা আলাদাই গ্লো দিচ্ছে এবং পাশাপাশি যাদের গালে ওপেন পোর্স রয়েছে বা নাকে, তো সেটাও খুব ভালোভাবে তুলে দেবে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দুটোই রিমুভ করতে সাহায্য করে। ওটসে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যেটা আমাদের স্কিনের র্যাশ, ব্রণ, লালচে দাগ দূর করতে সাহায্য করে। পাশাপাশি তোমার স্কিনকে করবে টাইট এবং এইটা তুমি ইউজের পরে বুঝতে পারবে যে কতটা তোমার জন্য হেল্পফুল। তোমরা এটাতে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ। এইটাকে আমি কিছুক্ষণ শুকোতে দিই, চলো পরবর্তী স্টেপ দেখা যাক। এবারে আমি তৈরি করব হেয়ার মাস্ক, যেটার জন্য আমি নিয়েছি সামান্য পরিমাণে দুধ, দিচ্ছি একটা ডিম, দেবো নাট হ্যাবিটের হেয়ার অয়েলটা 1 চামচ এবং পাশাপাশি দেবো 1 চামচ মধু। এই অয়েলটার পরিবর্তে তোমরা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। দুধে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে ডিপ ময়েশ্চারাইজ এবং হাইড্রেট করতে সাহায্য করে। ডিম হলো প্রোটিন এবং বায়োটিনের একটি পাওয়ার হাউস, যেটা বলতে পারো। এটার জন্য চুলের গোড়া কিন্তু শক্ত হয় এবং চুলের যে একটা দারুণ শাইনি ভাবটা থাকে সেটা ডিমের জন্যই আসে। পাশাপাশি নাট হ্যাবিট হেয়ার অয়েল ও মধু আমাদের চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। 15 মিনিট হয়ে গেছে, এবার মাস্কটা ওঠানোর পালা। জাস্ট ভালোভাবে ধোয়ার পরে মুখটা দেখবে কি দারুণ আর সফট ভাব আসবে। তো চলো এবারে আমি হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দেখাই। তো প্রথমে আমি উডেন কম নিয়েছি, এখানে আমি ভালোভাবে চুলটা আঁচড়ে পার্টিশন করে নেব, কারণ আমার কাছে অয়েল অ্যাপ্লিকেটার নেই, না হলে আমি ওইটার মাধ্যমে করতাম। আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং যদি বেঁচে যায় কারো, তো সেগুলো তোমরা চুলের যে আগাটা আছে সেই আগার মধ্যে মুছে নেবে, দিয়ে ভালোভাবে ম্যাসাজ করবে। 10 থেকে 15 মিনিট মতো ম্যাসাজ করবে। এটাকে তোমরা আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো রাখতে পারো চুলে। এই শ্যাম্পুটা দেখছো, এটা সম্পূর্ণ হোমমেড বেস। শ্যাম্পুটার ইনগ্রিডিয়েন্টসে কি আছে কেউ যদি জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো, আমি পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করে দেবো। এই শ্যাম্পুর বদলে তোমরা পাশাপাশি তোমাদের চয়েস মতো শ্যাম্পু ইউজ করতে পারো। শ্যাম্পুটা অলরেডি কন্ডিশনার বেস, তাই আমি কন্ডিশনার আর সিরাম আমি এখানে ইউজ করব না। তোমরা চাইলে কন্ডিশনার ইউজ করতেই পারো। হেয়ারটা আমার শুকিয়ে এসেছে, এবার আমি চলো তোমাদের শ্যাম্পু করে দেখাই। চুলটা শুকানোর পরে যা লাগছিল না, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। এরকম টিপস চাইলে আমাকে কমেন্ট করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।